সো হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? অনেকদিন পর আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এখন বের হলাম একটু ঠিক বিকেলে, পরন্ত বিকেলের একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। আমি এখন সংসদ ভবনের রোডে আছি। আজকে এক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। সংসদ ভবনের রোডের এইখানে রাস্তার সামনে, সবাই রাস্তায় দেখতে পাচ্ছেন কিনা ভিডিওতে জানি না, খুব সুন্দর আলপনা আঁকা। এই আলপনাটা মেইনলি আঁকা হয়েছিল আপনার ঈর সময়, ওই যে বৈশাখের সময়, যখন বৈশাখের ঈদ হয় সেই সময় যে আলপনা কেন সেগুলো। আজকে মানুষের অনেক ভিড় সংসদের সামনের দিক থেকে যাবো হচ্ছে বেসিক্যালি মিরপুরের দিকে আমাদের মেইনলি বিএসবি মার্টে যাব। বিএসবি মার্টে কিছু ইউজড বাইকের আমরা কালেকশন দেখব। একটা বাইক নেওয়ার ইচ্ছা আছে। আমরা খুঁজতেছি হচ্ছে সিবিআর খুঁজতেছি। এখন যদি সিবিআর ওই রকম ভাগমতো পাই তাহলে সিবিআর, যদি সিবিআর নিতে না হয় তাহলে আবার হয়তো এমই নিতে পারি। আর একটা এমন একটি আছে আমার ফ্রেন্ডের জন্য। বুঝলাম না এই রাস্তায় কি জ্যাম নাকি। যাই হোক, রাস্তা পুরো এখানে জ্যাম করে রাখছে, কয়েকটা অটো সিএনজির রাউন্ডের মুখে দাঁড়ায়। সো বিএসবি মার্টে মেনলি বাইকগুলো দেখবো, কেমন কি ইউজড বাইকের কালেকশনটা কেমন চলছে। সো ইউজড বাইক কেনার ক্ষেত্রে অবশ্যই অনেক কটা বিষয়ের দিকে খেয়াল রাখা উচিত। আর ইউজ বাইক এমন আমাদের যেটা কেনার ইচ্ছা আছে যে 4-5 হাজার বা এরকম কিলো ইউজের একটা ইউজ বাইক দেখবো যে এইরকম। আর ইউজড বাইক তো এখন অহরহ বিশ্বাস। আর ইউজড বাইকের ক্ষেত্রেও কিছু ট্রাস্টেড প্লেস থেকেই নেওয়া উচিত। না হলে হয় কি, আপনার অনেকেই ধরেন অনেক কিছু চেঞ্জেস অরিজিনাল থাকে না, বিভিন্ন ভংচং দিয়ে আর কি বুঝাই দিয়ে বাইকগুলো বিক্রি করে, সেগুলো নিয়ে তো হাই রিস্ক। যেমন আপনার সাওয়ারিতে ওই দিন ওদের সাথে কথা হলো, ওরা মানে 5,000 না কত কিলোর বেশি বাইক হলে সেগুলো ওদের শোরুমে ওরা রাখেই না, মানে ওই বাইকগুলো ওরা নেয় না। ওদের শোরুমে মিনিমাম ওই রকমটাই থাকে যে 2-3 হাজার বা সর্বোচ্চ 5,000 কিলোর এই বাইকগুলো ওরা জাস্ট খালি নিয়ে থাকে। চলেন যাই বিএসবি মার্টে, গিয়ে দেখি বিএসবি মার্টে কী ধরনের বাইকগুলো আছে, কী কালেকশন আছে। A few moments later. সো গাইজ, আমরা বিএসবি মার্টে চলে আসছি। এখন দেখবো বাইক। চলেন দেখি বাইক কি আছে। কোথায় বাইক? লোক কে আছে? মনে আছে সিভিয়ার একটা আছে, ওইটা কি? এটা তো সুজুকি জিএসএক্স। সুজুকি জিএসএক্স আছে, এফজেড দিয়ে, এমটি দিয়ে, এইসব। কিন্তু তুমি যেটা চাচ্ছ সেটা নেই। এম তো আছে ভাই, এগুলো চড়া দেখা 15-20 হাজার। হ্যালো, আচ্ছা ভাই, আপনাদের সিভিআর আছে কালেকশনে? এক্স মোশন। আচ্ছা, নেই বা কতদিনের ভেতরে আসতে পারে এমন কোনো সম্ভাবনা কিছু বলতে পারেন নাকি? আরো বাইক ঢুকবে, এখন সিওরিটি দিয়ে বলা যাচ্ছে না যে বাইক আর কি সিভিআর আসে কি। যদিও আসে আর কি আমাদের পেজে আপডেট করে। এটা হচ্ছে আপনার 12,000 কিলো, আর সরি এটা হচ্ছে 3,000 কিলো, আর ওটা হচ্ছে 12,000 কিলো। দুটোটা হচ্ছে বিএসএল রেজিস্ট্রেশন করা আছে। এটা 10 বছর, এটা 2 বছর। 3,000 কিলো এটা? হ্যাঁ, 3,000 সামথিং। 3,000 সামথিং এ তো কন্ডিশন তো বাজেই হয়ে গেছে। বাজে বলতে বাইকটা কালকে আসছে, এখন আমরা ওয়াশ টোয়াশ কিচ্ছু করি এইভাবেই রেখে দিয়েছি। না, এটা ওটা আমাদের থেকে তো নেওয়া ছিল। ও উনি বাইক চালাতে পারে না তো, হ্যাঁ, নরমাল বাইক হলে এই জন্য আর কি ওয়েট নিয়ে নিতে পারতেছে না। ওই স্টিকার কি তুলে ফেলছে নাকি হ্যাঁ, স্টিকার উনি আর সাইড প্যাডের? এটার কয় বছর রেজিস্ট্রেশন, কয় বছর? এটা হচ্ছে 2 বছর। 3,000 চলা, তাই তো? প্রাইস কত রাখছেন এটা এখন? না, 3,000-এ এত কিছু করে ফেলছে। ওই যে চড়তে পারে না বলতেছে না, না চলতে পারে না, সে
এটা হচ্ছে 5,25,000 কাগজ কয় বছর করা এটা? 2 বছর ও 2 বছর। 30 সিরিয়াল V2 দিয়ে। আর এটা এটা কি V4? 4100 কিলো সামথিং। এটার কন্ডিশন ভালো আছে। হ্যাঁ, এটা আবার ওয়ান টেস্ট। ওয়ান টেস্ট এটা না আছে। এইটাই তাহলে ভালো মাছ, তোর নামে কাগজ হবে। হ্যাঁ, ইন্দোনেশিয়া। এটা কত? এটাও 5,25,000। ওকে, এটা হচ্ছে আপনার 12,000 সামথিং। 12,000। ওটা বেশি চড়ে গেছে সব। এমটি আছে, তারপরে জিক্সের আছে, কয়েকটা কালেকশন অনেক আছে। তবে আমরা যেটা ছিলাম সিবিআর এর জন্য, ওনারা বলতেছে সিবিআর এখন নেই, হয়তো পরবর্তীতে আসবে, আসলে আবার পেজে আপডেট দিবে। এই হচ্ছে ওভারঅল কালেকশন। বাইরে আরও অনেক কয়টা আছে। কিন্তু এইখানে যা আছে আপনাদের সবই তো মনে হয় অনেক চড়া এগুলো না? অনেক বলতে এটা হচ্ছে 18,000 কিলো আর এটা হচ্ছে 11,000 কিলো। কাইন্ড অফ সব কয়টা ওই রকমই, তাই তো? বাইরে আরেকটা আছে ওটা হচ্ছে 7,000 কিলো একটার মধ্যে। ওকে ওকে, আপনার কথা। A few moments later. সো গাইজ, আপনারা তো দেখলেনই বিএসবি মার্টে কী বাইকের কী কালেকশন আছে। সো এই ছিল বিএসবি মার্টের কালেকশন। সো আপনারাও যদি কেউ কোনো বাইক নিতে চান, বাইক করতে চান, সেগুলো দেখবেন। যদি নেওয়ার মতো হয় তো অবশ্যই নেবেন। আরও কিছু বিষয়, যারা ইউজড বাইক কিনবেন তাদের আরও কিছু বিষয় খেয়াল রাখা উচিত। যেমন বাইক নেওয়ার পরে অবশ্যই তো আমার ওনার ট্রান্সফারটা করতে হবে। সো ওনার ট্রান্সফারের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে সেই কোন নামের ওনারের জন্য ছিল, এটার জন্য আমাকে ওই শপটা কীভাবে কী সহায়তা করছে, কতটা ইজিলি হবে, কয়দিন টাইম লাগতে পারে, এগুলো অবশ্যই ডিটেলস শুনে নিয়ে তারপরে আর কি করা উচিত। সেগুলো যখন নেবেন আপনারা এগুলো অবশ্যই দেখে শুনে করে বুঝে নেবেন। সো যাই হোক, আজকে আমাদের দেখানোর উদ্দেশ্য ছিল যে ইউজড বাইক বিএসবি মার্টে কী আছে। এটাই ছিল আজকের মেইনলি ভিডিও। সো আজকের মতো এই পর্যন্তই। আসি, টাটা, বাই বাই।